ফিউচার কিন্তু রয়েছে। আর বিহারের জিনিসটা হওয়ার পর কিন্তু একটা প্রবল আইসিটির ফিউচারের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? মানে ভবিষ্যতে কিন্তু একটা ভালো ভালো একটা পজিশনে যাওয়ার কিন্তু আইসিটির সম্ভাবনা রয়েছে। সেটা আপনাদের 5th 6th ফেজ হোক, এক আর 1 থেকে 4 প্রত্যেকটা ফেজেরই প্রত্যেকে যারা আপনারা আইসিটি যারা কোম্পানির আন্ডারে হোক বা সরকারের আন্ডারে হোক, আইসিটির কিন্তু একটা মানে ফিউচার কিন্তু ভালোই দেখা দিচ্ছে। সো বন্ধুরা, আমি আজকে দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে এসেছি। কেন ভিডিওটা নিয়ে এসেছি আমি প্রত্যেকটা পয়েন্টে ভাগ করে দেব, এবং আজকের ভিডিওটা অন্তত আপনারা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, কারণ এইখানে আপনারা দেখুন আমি কি লিখেছি। এই লেখাটা দেখুন। সর্বপ্রথম এইটা, বিহারের মতন কি এ রাজ্যে আইসিটি কম্পিউটার শিক্ষকদের স্থায়ীকরণের সম্ভাবনা হতে পারে? নেক্সট হচ্ছে কি, আইসিটি কম্পিউটার শিক্ষকদের এই মুহূর্তে বেতন বৃদ্ধি এবং 5th 6th ফেজের পোর্টালাইজেশন সংক্রান্ত কিছু খবর। অনেকে বলছেন ফাইলটা নিচে নেমে গেছে, কেন নেমে গেছে, কি জন্য নেমে গেছে। অনেকে বলেছিলেন 5th 6th পেজের পোর্টালাইজেশন সংক্রান্ত ফাইলের খবর কি, সেই সংক্রান্ত কিছু ভিডিও আপনাদের সামনে প্রদান করব, ঠিক আছে? এবং কেন এই সময়টা প্রচুর গুরুত্বপূর্ণ, কোন সময়ের মধ্যে কাজগুলো সম্ভাবনা রয়েছে, কাজগুলো হয়ে যাবার কতটা সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। সম্ভাবনা তো রয়েছেই, কারণ বিহারে আপনারা দেখেছেন একটা যুগান্তকারী জিনিস ঘটেছে, এবং সেই জিনিসের সঙ্গে পশ্চিমবঙ্গে জিনিসের একটা মানে কি প্রভাব পড়তে পারে, কি কতটা কি প্রত্যেকটা আমি আপনার সামনে প্রদান করব। তাই বলছি, অন্য কারো কথা না ভেবে নিজেরটা ভাবুন, এবং এই চ্যানেলটাকে একটু দিকে একটু নজর রাখুন, ঠিক আছে? তাই সময় সহকারে ভিডিওটা আমি শুরু করছি। আহ, আমি এর পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। হুম, এইবার দেখুন আহ, কেন, কারণ এফেক্ট, বিহারের এফেক্ট কেন সম্ভাবনা প্রবল রয়েছে আমি আগে পয়েন্টটা করে দিই। নাম্বার টু, হচ্ছে আহ, ভোট রয়েছে সামনে, ঠিক আছে? আরো অনেক পয়েন্ট রয়েছে, আপনারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন। নাম্বার 3 হচ্ছে প্রিভিয়াস, আমার যদি ভিডিওটা দেখে থাকেন, প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখেছেন, যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন, আমি নাম্বার 3টা প্রিভিয়াস ভিডিওই রাখছি। তাই প্রথম থেকে আমি এটা শুরু করছি, 3টা পার্টে ভেঙে নিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে, যদি আমি ধরি পোর্টালাইজেশন, যদি আমি পোর্টালাইজেশনটা প্রথম পয়েন্ট ধরি, পোর্টালাইজেশন 5th আর 6th পেজ, ঠিক আছে? তাহলে দেখুন, বিহারের এফেক্ট অফ বিহারে কি হয়েছে, বিহারটা দেখতে পেয়েছেন। কিন্তু এইখানে যদি হয়, বিহারের মেন পয়েন্টটা আপনারা দেখবেন, কেন মানে কন্ট্রাকচুয়ালদের একটা কিন্তু নিয়মে এক্সাম এক্সাম দিতে হবে, কিন্তু কম্পিটেন্সি এক্সাম, ঠিক আছে? কম্পিটেন্সি নাকি এটা এক্সামটার নাম লিখেছে, আমি পরবর্তীতে দেখে দেবো। ওই এক্সাম যদি এখানেও হয়, এখানেও কিরকম এক্সাম নিতে পারে, ঠিক আছে? আমি কেন বলতে চাইছি, আমি কেন জিনিসটা বলতে চাইছি, কারণ সেম নিয়ম কি এখানে বর্ততে পারে বা সেম জিনিসটা হতে পারে, কিন্তু এখানে হচ্ছে জিনিসটা অন্যভাবে হচ্ছে। এখানটা দেখুন, এখানে প্রথমে আপনারা যেটা 5th and 6th পেজটা ফার্স্টে কিন্তু, বা যেটা 4th পেজও 1 to 4th পেজও এসেছে, ফার্স্টে কোম্পানি করছে, টেন্ডার হিসেবে নিচ্ছে, তারপর সেখান থেকে পোর্টালাইজেশন হচ্ছে, যেটা 1 to 4th পেজ যেটা ধরি আমি, সেখান থেকে সরকারিকরণ হচ্ছে। সো যেটা মনে করা যাচ্ছে, মানে প্রত্যেকটা ফাইল তৈরি হচ্ছে, যেমন প্রথমে 1 to 4th পেজের একটা ফাইল তৈরি হয়েছিল পোর্টালিয়ান সংক্রান্ত, সেই ফাইলটা বিধানসভার আগে সেই সময় ফাইলটা পাস হয়, তারা মানে প্রাইভেট থেকে মানে সরকারিকরণ হয়েছে। সেম জিনিস এখানেও মানে হচ্ছে, পোর্টালাইজেশন একটা ফাইল রয়েছে 5th and 6th পেজের, এবার সেই ফাইলটা সামনে লোকসভা ভোট আছে, এই সময় কিন্তু প্রবল সম্ভাবনা আছে, এই টাইপের হচ্ছে। আর বিহারের জিনিসটা আলাদা, বিহারে হচ্ছে একদম মনে হয় পার্মানেন্ট হয়ে নিচ্ছে জিনিসটা। সো এইখানে যেটা ফার্স্টে কোম্পানি থেকে সরকারি,
এবার যদি সরকার থেকে যদি তারা পার্মানেন্ট করতে যায়, এটা কিন্তু বিহারের ক্ষেত্রে এক্সাম হচ্ছে বা সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জিনিসটা এক হতেও পারে, নাও হতে পারে। জিনিসটা হচ্ছে মানে এই মুহূর্তে বলা সম্ভব না। কারণ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল যে প্রতিটা ফাইল তৈরি হচ্ছে, ফাইল তৈরি, সেই ফাইলটা পাস হয়ে যায়। যেমন যেটা 1 to 4th পেজ যারা সরকারে আছে তার না, তারা একটা বেতন বৃদ্ধির ফাইল আছে। সেই ফাইলটা আবার মানে যেটুকু খবর পাওয়া যাচ্ছে এবার প্রবল সম্ভাবনা রয়েছে। এই জানুয়ারির মাসে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কারণ দিকে ভোট, যদি এপ্রিলে ভোট হয়, মার্চের দিকে সেই নিয়মটা চলে আসবে। ফলে সময় মানে একটা সে আসে না ভোটের সময়, ঠিক আছে? নির্বাচন বিধি এসব চলে আসবে। ফলে কিন্তু যদি যদি পাস হয় জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রবল চান্স রয়েছে। একই ক্ষেত্রে পোর্টালাইজেশন হয় কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রচুর চান্স রয়েছে। জানুয়ারিতেই প্রচুর চান্স রয়েছে। মিডল উইক থেকে লাস্ট উইকের মধ্যে কিন্তু ওই পোর্টালাইজেশন 15 সিট আর 1 to 4 পেজের হচ্ছে বেতন বৃদ্ধির একটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। না হলে কিন্তু মানে যদি ভোটের রেসপেক্ট সামনে ভোট রয়েছে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবার সামনেও একটা বিহারের এফেক্ট অফ বিহারও একটা দেখতে পেয়েছেন একটা বাঞ্চ অফ 4 লাখ, প্রায় 4 লাখ কর্মীদেরকে মানে পার্মানেন্ট করেছে চুক্তিভিত্তিক। সো এখানে একটা প্রবল চাপ রয়েছে, কারণ আমাদের বিহার হচ্ছে আমাদের পড়োশী রাজ্য, প্রতিবেশী রাজ্য বিহার, ঠিক আছে? ফলে এখানেও কিন্তু একটা চাপ রয়েছে। তাই এই সময় কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে আপনাদের কিন্তু ওইটা ভেবে বসে থাকলে হবে না। ইউনিয়নের সঙ্গে কিন্তু হাত দিয়ে মানে হাতে হাত রেখে ইউনিয়নের সঙ্গে চলতে হবে। সেটা 5th and 6th ফেজই হোক, 1 to 4th ফেজই হোক। কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে, কারণ আপনাদের যেটা আপনারা দেখেছেন আমার পূর্বের ভিডিওতে, যেটা 1 to 4th পেজ যারা, তাদের খামবড় অভিযানে কিন্তু একটা প্রবল প্রভাব পড়েছে। তাদের ফাইলের উপর কিন্তু খামবড় অভিযানের প্রবল মানে প্রচুর প্রভাব বিস্তার করেছে। ফলে কিন্তু ফাইলের কিন্তু এখন সিচুয়েশন কিন্তু অনেকটা বেটার সিচুয়েশন পজিশনে রয়েছে। এবার সেম যেটা পোর্টালাইজেশন, যেটা 5th and 6th পোর্টালাইজেশন ফাইল তো এটা একটা রয়েছেই। এবার ফাইলের কন্ডিশন, কারণ প্রথমে ফাইলটা পাস হয়ে যার স্কুলের ডাইস কোডের আন্ডারে ডেটা হবে, মানে প্রত্যেকটা কম্পিউটার ইনস্ট্রাক্টরের ডেটা আইওএসএমএস প্রোফাইলে আপলোড হবে। একটা মানে অনেকটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। শুধু এবার ফাইলটা কবে পাস হয়, ফাইলটা পাসের উপর নির্ভর করছে, কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে। এবার আপনাদেরকে আপনারা যতটা ইউনিয়নের সঙ্গে হাতে রেখে কর্মসূচিগুলো করতে পারবেন, ঠিক আছে? এই যে আমি বলে দিলাম তা বলি না। আপনারা যতটা কর্মসূচি করতে পারবেন, যেমন 1 to 4 পেজ খামবড় কর্মসূচি করেছে। আপনারা যতটা কর্মসূচি করতে পারবেন এবং যতটা ভিজিট করতে পারবেন, যা ভিজিট করা হয় বিভিন্ন বি ভবনে, ভিজিট করে আপনাদের ফাইলের স্ট্যাটাসটা জানতে যতটা পারবেন এবং যতটা আপনারা অ্যাক্টিভ হয়ে আপনারা মুভমেন্ট করতে পারবেন যতটা, ঠিক আছে? ভিজিট করা, ফাইলের মানে স্থিতি জানা, এই জিনিসগুলো যতটা ভালো তাড়াতাড়ি করতে পারবেন, ততটা কিন্তু ফাইলের হচ্ছে অগ্রগতি দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে যাবে। সেটা আপনারা জানেনই, ঠিক আছে? আমি ভিডিওর মাধ্যমে কি করি, জিনিসগুলো অ্যাসাম্পশন করার চেষ্টা করি। এই টাইপের জিনিসটা হওয়ার সম্ভাবনা রয়েছে। জিনিসটা দেখুন, অ্যা আমি দেখাবো। আমি সেকেন্ড পয়েন্টটাও বললাম, ভোটের এফেক্ট কিন্তু প্রবল রয়েছে। কারণ যেটা আপনারা দেখবেন 1 to 4th ফেজেরও কিন্তু বিধানসভা নির্বাচনের সময়ই কিন্তু 1 to 4th ফেজের এটা হয়েছিল, ঠিক আছে? বিধানসভা ভোটের সময় কিন্তু তারা সরকারিকরণ হয়েছিল এবং এটাও দেখবেন 1 to 4th পেজে কিন্তু একটা বেতন বৃদ্ধিও হয়েছিল। এটা সেই সময় কার্যকর হয়নি। ঠিক আছে? সেটা কিন্তু 2019 সালে হয়েছিল, একটা বেতন বৃদ্ধি হয়েছিল। এটা কিন্তু 2019 সাল। 2019 সালে কিন্তু লোকসভা ভোট ছিল। তারপরেই 2021 সালে বিধানসভা ভোটে তারা সরকারিকরণ হয়েছিল। তাই আপনাদেরও কিন্তু এই মুহূর্তে যদি ওই সিচুয়েশনটা এখানে আনতে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে একটু কর্মসূচি পালন করতে হবে এবং ইউনিয়নের সঙ্গে হাতে হাত রেখে চলতে হবে। কারণ আইসিটি কিন্তু ফিউচার রয়েছে। বিহারের যেটা দেখা গেল, প্রায় 4.5 লক্ষ কর্মীদের যে এফেক্টটা, কর্মীদেরকে এতে আনা, ওই এফেক্টটা কিন্তু এখানে প্রভাব ফেলার অনেকটাই সম্ভাবনা রয়েছে। সেটা আপনারাও জানেন। এই জন্যই আমার ভিডিওটা করা। আপনাদেরই মানে আপনাদের যে মাথায় যে কথাগুলো ঘুরছে, সেটাই আমি ভিডিওর মাধ্যমে কথা বলার মানে সেটার মাধ্যমেই আপনাদের মনোভাব প্রকাশ করার চেষ্টা করি। এই
এইগুলো কিন্তু প্রবল প্রবল রয়েছে, আইসিটির ফিউচার কিন্তু রয়েছে। আর বিহারের জিনিসটা হওয়ার পর কিন্তু একটা প্রবল আইসিটির ফিউচারের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, মানে ভবিষ্যতে কিন্তু একটা ভালো ভালো একটা পজিশনে যাওয়ার কিন্তু আইসিটির সম্ভাবনা রয়েছে। সেটা আপনাদের ফিফথ সিক্স ফেজ হোক, এক আর ওয়ান থেকে ফোর্থ, প্রত্যেকটা ফেজেরই প্রত্যেকে যারা আপনারা আইসিটি যারা কোম্পানির আন্ডারে হোক বা সরকারের আন্ডারে হোক, আইসিটির কিন্তু একটা মানে ফিউচার কিন্তু ভালোই দেখা দিচ্ছে। সেটা আপনারাও ভালো করে জানেন। তাই আপনাদের কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। এক নাম্বার ধৈর্য, 2 নম্বর কিন্তু এই সময় কিন্তু একটু হাতে হাত রেখে ইউনিয়নের সঙ্গে চলতে হবে। কারণ একটু কষ্ট করে নিলে ভবিষ্যতে কিন্তু আপনার দ্বারা কিন্তু একটা ভালো পজিশনে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বিহারে আপনারা দেখতে পেয়েছেন। ওটা কিন্তু বিহার যেহেতু আমাদের প্রতিবেশী রাজ্য, বিহারের এফেক্টটা এখানে কিন্তু মানে প্রভাব বিস্তার করার প্রবল সম্ভাবনা রয়েছে। এই জন্য আমার আজকে ভিডিওটা করা। এবং আপনারা দেখেছেনই পূর্বের ভিডিওতে একটা যারা 1 to 4th ফেজে কিন্তু যেটা খবরটা আপনার পুরো ভিডিও দেখেছেন, আমাদের মাননীয় সভাপতি মহাশয় বলেছেন মানে যেটা ফাইলে রয়েছে, এটা মানে কি বলে এক্সপিরিয়েন্স ওয়াইজ বেতন বৃদ্ধি। এবার ওখানে কি হয়, যেটা যেটা রয়েছে এক্সপিরিয়েন্স ওয়াইজ বেতন বৃদ্ধি, আবার ওইখানে কি হয় মানে ওটা মান্যতা দেয় মানে মানে কতটা কি মান্যতা দেয় তার উপরও কিন্তু নির্ভর করছে। কিন্তু ওইটা রয়েছে এক্সপিরিয়েন্স ওয়াইজ বেতন বৃদ্ধি, যারা ফেজ 2, যারা ফেজ 3। এবার দেখুন ফিফথ সিক্স পেজের কি, এবার ফিফথ সিক্স পেজরা যদি যদি গভর্নমেন্টের আন্ডারে চলে আসে, তাদেরও একই জিনিস হয়ে যাবে। এবার দুটো আলাদা ফাইল, একটা 1 to 4 পেজের হচ্ছে বেতন বৃদ্ধির ফাইল, আর ফিফথ সিক্স পেজের পোর্টালাইজেশন ফাইল। এবার যদি 1 to 4 পেজে বেতন বৃদ্ধি হয়ে যায়, আর ফিফথ অ্যান্ড সিক্স পেজ যদি পোর্টালাইজেশন হয়ে সরকারিকরণ হয়ে যায়, একই বেতন হয়ে যাবে। তাদেরও এরকম করে এক্সপিরিয়েন্স ওয়াইজ বেতন বেতন যদি মান্যতা দেয় 1 to 4 পেজ, তাহলে ওদেরও ওরকম হয়ে যাবে। নিশ্চয় আমরা বুঝতে পারছেন। তাই প্রত্যেকেই প্রত্যেকের জন্যই লড়ছে। ঠিক আছে, 1 to 4 পেজে প্রত্যেকের জন্য লড়ছে। 1 to 4 পেজ বেতন বৃদ্ধি, আর ফিফথ অ্যান্ড সিক্স পেজ পোর্টালাইজেশন, আর পোর্টালাইজেশন হয়ে গেলেই একই নিয়ম কার্যকর হয়ে যাবে। এবং আরেকটা যেটা যেটা আমি বললাম, এই যে ফিউচার কিন্তু আইসিটির কিন্তু প্রবল রয়েছে, এবং বিহারের ওই জিনিসটা হওয়ার পর তো অনেকটাই প্রবল রয়েছে। এবার বিহারে কি জিনিসটা ওটা আপনারা দেখুন। এই যে জিনিস এটা আমি বলতে চাইছি, রাজ্যের পার্শ্ব শিক্ষক আইসিটি প্রত্যেক যারা কন্ট্রাকচুয়াল শিক্ষক রয়েছে, রাজ্যের পার্শ্ব শিক্ষক, আইসিটি শিক্ষক, এসএসকেএমএস কে কন্ট্রাকচুয়াল শিক্ষকদের ন্যূনতম বেতন কাঠামো আনার দাবি। এটা হচ্ছে আপনাদের খবরটা, এটা ছিল, এটা আজকের নয়, এটা আপনার 27শে ডিসেম্বরের খবর, কিছুদিন আগেকার খবর। ঠিক আছে, একদিকে যখন বাংলায় চুক্তিভিত্তিক শিক্ষকরা স্থায়ী করার দাবিতে দিনের পর দিন রাস্তায় ঘুরছে, অন্যদিকে বিহারে মাস্টার স্ট্রোক নীতিশ কুমারের। লোকসভা ভোটের আগে বিহারে মাস্টার স্ট্রোক, রাজ্যে 4 লাখ শিক্ষককে স্থায়ী করতে চলেছে বিহার সরকার। বিহার সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রায় 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে। এই শিক্ষকরা বিহার বিদ্যালয় তাহলে তাহলে বাকি খবরগুলো আপনারা পড়ে নেবেন। এইখানে আমি এটা মেন জিনিস বলছি, এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, বিহার সরকার স্থানীয়ভাবে নিযুক্ত শিক্ষকদের সরকারিকরণ করে তাদের বিশিষ্ট শিক্ষকের পদমর্যাদা দিল আজ। এখন তারা ডিএ, এইচআরএ, এমএ প্রভৃতি সরকারি ভাতাও পাবেন মূল বেতনের সাথে। আমরা দাবি করছি আমাদের রাজ্যে অতি অল্প অর্থে মধ্যযুগীয় প্রথায় যেভাবে এক শ্রেণীর শিক্ষকদের ব্র্যাকেটে পার্শ্ব শিক্ষক, আইসিটি শিক্ষকও আছে, এসএসকেএমএস কে কন্ট্রাকচুয়াল ইত্যাদি খাটিয়ে নেওয়া হচ্ছে, তাদের ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে আনা হোক এবং সকল শূন্য পদে অস্থায়ী নয় স্থায়ীভাবে নিয়োগ করা হোক। এটা আপনারা দেখলেন। এরপর হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারলেন জিনিসটা, আইসিটির কিন্তু একটা ফিউচার রয়েছে। ঠিক আছে, বিহারে জিনিসটা হওয়ার পর কিন্তু মানে সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর হয়ে গেল।
তাহলে আপনারা আপনারা জিনিসটা দেখতে পেলেন, বিহারের মতন কি রাজ্যে আছে এরকম শারীরিক সম্ভাবনা হতে পারে, সম্ভাবনা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে জিনিসটা দেখুন, এরপর মানে আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন, যেখানে আপনারা দেখেছেন এক্সপিরিয়েন্স হয় বেতন বৃদ্ধির একটা করা হয়েছে, বা সেটা মান্যতা কতটা পায় এটাই দেখার। আশা করি তার মান্যতা পাওয়ার কথা, ঠিক আছে। এবং ফাইলের কিন্তু এই কদিনের মানে ফাইলের যে স্ট্যাটাস কিন্তু ফাইলে কিন্তু অবস্থারও অনেকটা উন্নতি হয়েছে, এবং পরবর্তীতেও কিন্তু একটা মানে সুখবরের সম্ভাবনা প্রবল রয়েছে। দেখুন, এটা পোর্টালাইজেশনে একটা আলাদা ফাইল আছে, আর বেতন বৃদ্ধি আলাদা ফাইল, এটা আপনারা সকলেই জানেন। এবার পোর্টালাইজেশন জিনিসটা কি, যদি পোর্টালাইজেশনের অর্ডারটা বেরোয়, যখন বেরোবে বা বেরোয়, তাহলে পোর্টালাইজেশনে কোন স্কুলে ডাইস কোড স্কুলের নাম থাকবে এবং কোন স্কুলে কোন শিক্ষক কর্মরত, ঠিক আছে, সেই টাইপের একটা বড় অর্ডার, ঠিক আছে, যদি ফাইলটা হয়, ঠিক আছে। ফাইল সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, কারণ সামনে ভোট রয়েছে এবং বিহারের একটা জিনিস এফেক্টটা কিন্তু প্রবল পড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এরপর দেখুন, যখন পোর্টালাইজেশন থেকে পোর্টালাইজেশন মানে কি, মানে গভর্নমেন্ট প্রাইভেট থেকে গভর্নমেন্টে এসে যাবে, তখন অনলাইন এন্ট্রি হবে, আইএসএস পোর্টালে অনলাইন এন্ট্রি, এবং অফলাইনের মানে সাপোর্টিং ডকুমেন্টস অফলাইনের জমা করতে হবে, যেটা করা মানে করেছিলেন 1 to 4th পেজের কম্পিউটার শিক্ষকরা, আপনারা জানেন। এবং আমি এটাও বলেছি, দেখছি 1 to 4th পেজে যারা শিক্ষক ছিলেন তাদের 2019 সালে একটা বেতন বৃদ্ধি হয়েছিল, আর 2021 সালে, 19 সাল ছিল লোকসভা, আর 21 সালে হচ্ছে তাদের সরকারিকরণ হয়েছিল, আর মানে 21 সালে ছিল বিধানসভা। এখনো ভোটের সময়, প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এবার দেখুন, বেতন বৃদ্ধি যদি 1 to 4th পেজের বেতনটা যদি বৃদ্ধি হয়, ঠিক আছে, হ্যাঁ, প্লাস যদি ওই এক্সপিরিয়েন্স ওয়াইজ যদি বেতনটা এরকম হয়, ঠিক আছে, ওটা করা রয়েছে। এবার কতটা মান্যতা পায়, যেটা আমি পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এরপর এইখানে যদি 5th-6th পেজে যদি পোর্টালাইজেশন হয়, তাহলে পোর্টালাইজেশন মানে সরকারের, তারা সরকারি যেমন যারা 1 to 4th রয়েছে সেরকম হয়ে যাবে, তাহলে অটোমেটিকলি জিনিসটা হয়ে যাবে। তাহলে মানে তাদেরকে আর বেতন বৃদ্ধির জন্য খাটতে হচ্ছে না, পোর্টালাইজেশন হয়ে গেলেই তাদের ওই পাওতায় পড়ে যাবে। তাই প্রত্যেকটার সঙ্গে কিন্তু সম্পর্ক যুক্ত রয়েছে, ঠিক আছে। এবং আর যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে ফিউচার আইসিটির যে মানে একটা স্থায়ী যদি একটা ফিউচার, সেটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে ফিউচারের একটা, সেটাও সময় সাপেক্ষ, ঠিক আছে। এবার বিহারের এফেক্টটা কতটা তাড়াতাড়ি এখানে পড়ে বা না পড়বে কি পড়বে না, পড়ার কতটা সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা তো রয়েছে। কারণ কেন সম্ভাবনা, কোন কারণে পরিপ্রেক্ষিতে, কারণ বিহার হচ্ছে আমাদের পড়োশী রাজ্য, প্রতিবেশী রাজ্য বিহার। সো সেক্ষেত্রে একটা তো প্রভাব পড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে, ঠিক আছে। এবং এন্টায়ার বেতন বৃদ্ধির কতটা এফেক্ট পড়বে, বেতন বৃদ্ধির ফাইলের অগ্রগতি কিন্তু অনেকটাই হয়েছে, এবার কিন্তু একটা সুখবরের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এখানে পোর্টালাইজেশন ফাইলের এবার কি অবস্থা, তারও একটা ফাইল রয়েছে। আর পোর্টালাইজেশনের জিনিসটা, ফাইলটা যদি অর্ডারটা বেরোয়, তারপরে কিন্তু একটা বড় প্রসেস রয়েছে। ফাইলটা শুধু বেরোলেই না, মানে বেরোলেই হবে না, একটা প্রসেসও রয়েছে। ফাইলটা কবে বেরোয়, এটা সম্ভাবনা তো রয়েছেই, সামনে ভোট প্লাস বিহারের অবস্থা, এটা এফেক্টটা। এবং ফাইলটা বেরোনোর পর মানে এবার এবার দেখতে হবে, মানে প্রায় 3,500-এরও বেশি রয়েছে 5th and 6th পেজের। এবার সেই সব 3,500, এবার সেখানে ডিস্ট্রিক্ট ভাগ, ডিআই অফিসের আন্ডারে, কোন ডিআই মানে কোন ডিস্ট্রিক্টে কতজন, এবার সেই কোন স্কুলের ডাইস কোড, কোন স্কুলে কে কর্মরত, সেরকম একটা লিস্ট বেরোবে, যেরকম বেরিয়েছিল ওরকমই লিস্ট আশা করি এরকম বেরাবে। অন্যভাবে বেড়াতে পারে, কিন্তু যদি ওটা ধরে নিই, ঠিক আছে। এবার সেইটা হতে হতে সেটা কিন্তু একটা তারপরে কিন্তু একটা প্রসেস স্টার্ট হয়ে যাবে। সো সেক্ষেত্রে তাই বলছি, একটু ধৈর্য কিন্তু রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। একটা বিহারে জিনিসটা হওয়ার পর কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে, আর সেটা একটা ফিউচার রয়েছে। শুধু ধৈর্য রাখলেই হবে না, আপনাদেরকেও কিছু খবর অ্যাক্টিভ থাকতে হবে, ইউনিয়নের সঙ্গে প্রত্যেকটা কর্মসূচি পালন করতে হবে। এবং খবর তো আমি দিয়েই যাচ্ছি, আপনারাও আপনাদের এন্ড থেকে খবর নিন। আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু আপনাদেরও মাথার মধ্যে একই জিনিস ঘুরপাক খাচ্ছে, সেইটাই আমি আমাদের বলার চেষ্টা করলাম। এবং মানে খবর কতটা সম্ভাবনা হয় সেটাও বললাম। চ্যানেলটা সঙ্গে থাকুন, আরও কিছু খবর পেলে, যেরকম খবর পেলে আমি প্রদান করে দিই, আরও কিছু খবর পেলে অবশ্যই প্রদান করে দেবো। চ্যানেলটার সঙ্গে থাকুন। ধন্যবাদ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বিশ্বাস রাখুন, যা 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 হবে নতুন বছরে, কিন্তু নতুন আশা করি আপনাদের
মানে যে স্বপ্নগুলো পূরণ হোক, এবং যা হবে আশা করি ভালোই হবে, কারণ সামনে ভোট রয়েছে। নতুন বছরে নতুনভাবে আশা করি পথ চলা শুরু হবে। ঠিক আছে, ধন্যবাদ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।